বর্তমানে প্রয়াগরাজে মহাকুম্ভের অবস্থা কীরকম রয়েছে, কেমন ভিড়ভাড়টা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো এবং গাইড করে দেবো, যতটুকু আমি জানা এবং আমি যতটুকু পারবো সেটুকু কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে। তো তার জন্য তোমাদেরকে প্রথম থেকে কিন্তু ভিডিওটা দেখতে হবে। প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা যে শাহী স্নানগুলো রয়েছে অলরেডি 3-4টে স্নান কিন্তু হয়ে গেছে, বাদবাকি আছে 3 ফেব্রুয়ারি একটা শাহী স্নান আছে এবং 12 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি আছে। তো আর বাকি আছে 3টে স্নান। তোমরা এর মধ্যে যারা যারা যেতে চাইছো 3 ফেব্রুয়ারি স্নানটা তোমরা আশা করছি যে আজকের মধ্যে তোমরা যদি রওনা দাও তোমরা নাও পেতে পারো, বাট তোমরা 12 ফেব্রুয়ারি যদি স্নানটা করতে চাও শাহী স্নান, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি মানে কলকাতা সাইড থেকে যাও বা ওয়েস্ট বেঙ্গল নদিয়ার দিক থেকে তোমরা যাও, ট্রেনে না গিয়ে যদি নিজস্ব কোনো তোমরা গাড়িতে করে যাও তবে তোমরা কিন্তু অবশ্যই করে 3 দিন আগে রওনা দেবে। কেননা এই ভিডিওতে তোমাদেরকে আমি সেটুকুই শেয়ার করব। আমার ফ্যামিলি গেছিলো এবং আমার ফ্যামিলি গেছিলো 29 যেই জানুয়ারিতে শাহী স্নান ছিল মৌনী অমাবস্যায়, সেটাই কিন্তু তারা স্নান করার উদ্দেশ্যে বেরিয়েছিল 27 তারিখে দিনের বেলা বেরিয়েছিল। বাট তারা নিজস্ব গাড়ি করে গেছিলো, কিন্তু তারা কিন্তু পৌঁছাতে পারেনি, এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল। তাদেরকে কিন্তু মানে 27 তারিখ তারা বেরিয়েছিল ঠিকই, বাট 300 কিলোমিটার আগে থেকে তাদের রাস্তা পুরোপুরি মানে জ্যাম হয়ে গেছিলো, বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো তারা কিন্তু 2টো গাড়ি করে গেছিলো ভাগ ভাগ করে, তাদের একটা গাড়ির ভিতরে ঢুকে গেছিলো এবং একটা ঢুকতে পারেনি এবং তার জন্য তারা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছিলো। একটা গাড়িকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একটা যেটা ভেতরে ঢুকে গেছিলো সেটা কিন্তু ভেতরে ঢুকে যেতে হয়েছে। তো তারপরেও কিন্তু তারা প্রচুর মানে জ্যামের মধ্যে পড়তে হয়েছে এবং তারা কিন্তু 29 জানুয়ারি শাহী স্নানটা করতে পারেননি। তারা 30 তারিখে কিন্তু পৌঁছেছিল ফাইনালি কিন্তু প্রয়াগরাজে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যারা যারা যেতে চাইছো 12 তারিখে যারা যেতে চাইছো অন্তত পক্ষে তোমরা 3 দিন আগে বাড়ি থেকে রওনা দেবে। যদি নিজস্ব কোনো গাড়িতে করে তোমরা যেতে চাও, বড় কোনো গাড়িতে বা ছোটোখাটো গাড়িতে গেলে 2 দিনের মধ্যে তোমরা পৌঁছে যেতেও পারো। আর তারা গিয়েছিলো আমার ফ্যামিলির সবাই, যেহেতু সমস্ত পুরুষ মানুষরা গেছিলো তো তারা কিন্তু লরিতে করে গেছিল। অনেকজন মানুষ ছিল, আমাদের পাড়ার অনেক মানুষজন ছিল, তো সবাই মিলে হয়তো বড় গাড়ি দেখেও সমস্যাটা হতে পারে, ছোট গাড়ি হলে মানে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাওয়া যায় ঢুকে। তো সেক্ষেত্রে তোমাদের বলছি, আর যারা যারা তোমরা ট্রেনে করে যাবে তারা তো ট্রেনে তো আর জ্যাম পড়ে না সেরকম করে, মানে তারা তো যেতেই পারো যে যেই রকম করে ট্রেনের রেট আছে সেক্ষেত্রে। আর তোমরা যারা 3 তারিখে স্নান করতে চাইছো, যদি ভাবছো যে তোমরা বাড়ি থেকে যাবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু আজকে পর্যন্ত বেরিয়েও না, তোমরা স্নান করতে পারবে না, গিয়ে পৌঁছাতে পারবে না। এর মধ্যে তোমরা দেখতে পেয়েছো যে 29 তারিখে কত মানুষ মারা গেছে, পদপিষ্ট হয়েছে কত মানুষজন, মানে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল। এবং এই ভিডিওটা কিন্তু 31 জানুয়ারির ভিডিও। তো এই ভিডিওটা করেছিল আমার মামা। ভিডিও প্রথমে তোমরা দেখতে পেয়েছো যাকে, সে হচ্ছে আমার মামা। তো অনেক ভালো হয়েছে যে মামা আমাকে ভিডিওটা করে এনে দিয়েছে, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল, হয়তো ভগবান চাইনি দেখে আমার যাওয়া হয়নি। আর আমি আছি মহারাষ্ট্রে, এদিকে আমার এদিকে তো পুরো উল্টো সাইড পড়ে যায়, অনেকটা দূর, 21-22 ঘন্টা লেগে যায়। তারপর তো মানে যেখানে তাদের নদিয়া থেকে যেতে যেতেই কিন্তু লেগে গেছিলো মানে 30 ঘন্টার উপরে জার্নি। আর আমি তো কোনো সাহসই পাচ্ছি না। তারপর আমার হাজব্যান্ডের ডিউটি আছে, যাওয়া আসা নিয়ে 7-8 দিনের ব্যাপার, সেক্ষেত্রে আমাদের যাওয়া হয়নি। তো যাই হোক 31 তারিখে তোমরা দেখতে পাচ্ছ যে মানে দিনের বেলা 10টা-11টার দিকে কীরকম ভিড় ছিল। ওই সাইডে আগের দিন যে গাড়িগুলো আটকে দেওয়া হয়েছিল সেইগুলো হয়তো ছেড়েছে, সেইগুলো ঢুকছে দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে মেলার মধ্যে আসে এবং এই সাইড দিয়ে হয়তো সবাই স্নান করে বেরিয়ে যাচ্ছে। আর এইগুলো তো সেই ব্রিজগুলো যেগুলো মানে করা হয়েছিল, ভাসমান ব্রিজগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং অনেক মানুষ কিন্তু আছে। তার জন্য তোমাদেরকে বলছি ওই সাইডের মানুষগুলোকে দেখে তোমরা একটু নিজে নিজে আলোচনা করো যে 3 তারিখে গিয়েও কিন্তু তোমরা স্নান করতে পারবে না। 12 তারিখে যদি তোমরা স্নান করতে চাও অবশ্যই তোমরা 3 দিন আগে বাড়ি থেকে বেরোবে নিজস্ব গাড়িতে গেলে। এবং তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই যে খুবই সামান্য জিনিসপত্র নেবে এবং নিজস্ব গাড়িতে করে যদি যাও খাওয়া দাওয়ার জিনিসপত্র কিন্তু তোমরা নিয়ে যাবে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।